আজ সকাল থেকেই মনটা ভালো না, কারণ আমার ছোট্ট বাবাটার আজকে ওটি। তো বাবা ঠাকুর নমস্কার করে নিল, এবার দিদুনের আদরও খেয়ে নিল। এখন চললাম, আমরা বেরিয়ে পড়লাম চাকদার দিকে, নার্সিংহোমে যাব। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, মাও চলে এসছে, টোটো কাকু চলে এসছে। এখন আমরা সবাই টোটোতে উঠে যাব, এরপর আমরা যাব প্রীতমদের বাড়ির দিকে যাচ্ছি, মানে চুয়াডাঙ্গা হয়ে যাচ্ছি। আমরা ভোলাই ছিলাম, তো এখানে রিতমের ঠাম্মি নিয়েছিল, আর চুয়াডাঙ্গায় ও দাদু দাঁড়িয়ে আছে, এই যে দাদু উঠে গেল। এখন আমরা সবাই মিলে চাকদার দিকে চললাম, সবাই যাচ্ছি বাবার সঙ্গে কথা বলতে বলতে, বাবাকে আদর করতে করতে। বাবার অনেক প্রশ্ন যে সবাই আমার সঙ্গে থাকবে তো, বললাম যে হ্যাঁ থাকবো। দেখতে দেখতে আমরা চাকদা মনোরমা পার হয়ে চারুতে এসে চলে এসেছি। এখন ভেতরে ঢুকবো, কাগজপত্র সব ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সেগুলো করে নেব। তো দেখো এখানে বসে আছে আমার বোন আর বোনের ছেলে, মানে আমার ছোট্ট বাবা রিতম, আর এদিকে আমার আরেকটা বাবা রনিত দুষ্টুমি করে বেড়াচ্ছে, কাকু কাকিমা মা। আর দেখো ঠাকুর বারবার নমস্কার করছি, একটা ছোট্ট গণেশ আছে। এইদিকে বেডে দিয়ে দিয়েছে বাবুকে, তো এখন বাবুকে রেস্ট করতে বলেছে। আমরা 3টে নাগাদ এসেছি, বাবুকে ড্রেস পরানো হয়ে গেছে, কারণ 5টায় ওটি, আর কাগজগুলো সব ঠিকঠাক আছে নাকি দেখে নিল দিদিরা। তো এখন বাবাকে নিয়ে চলে যাচ্ছে ড্রেস পরিয়ে ওটিতে। 5টা নাগাদ ঢুকিয়েছে বাবাকে, আর বের করেছে 5:30টায়। টেনশন হচ্ছিল একটু, ডাক্তারবাবু এসছেন বলছেন, আর সবাই ঠাকুরকে ডাকছিল, কান্নাকাটিও করছিল, যেহেতু ছোট মানুষ কষ্ট পাবে। ওটি সবারই ওটির নাম শুনে ভয়ই লাগে। দেখতে দেখতে বাবাকে নিয়ে এসছে।